গরম অবস্থায় ডিমের খোসা ছাড়াতে কি খুবই অসুবিধা হয়? এমনই কিছু টিপস শেয়ার করব যাতে আমাদের ঘন্টার কাজ মিনিটেই আমরা শেষ করতে পারবো। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন ঘুরতে যাই, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অবশ্যই লিকুইড ওষুধ নিয়ে যেতে লাগে। লিকুইড ওষুধ ব্যাগে নিয়ে গেলে অনেক সময় ওষুধ উল্টো হয়ে যায় আর ওষুধ পড়ে যায়, ব্যাগে থাকা জিনিসপত্রও নষ্ট হয়ে যায়, ওষুধটাও নষ্ট হয়। সেক্ষেত্রে ওষুধের ঢাকনা একটি রাবার ব্যান্ড লাগিয়ে এইভাবে আপনারা ঢাকনাটা আটকে দিন। কখন ওই ওষুধের শিশি উল্টে গেলেও এক ফোঁটা ওষুধ আপনাদের পড়বে না, ব্যাগের জিনিসপত্র নষ্ট হবে না। যখনই আপনারা এইভাবে ডিম রান্না করবেন, ডিমের মধ্যে নুন হলুদ খুব ভালো করে লাগিয়ে নিন। তারপর যদি আপনারা ডিম ভেজে তরকারি রান্না করেন, দেখবেন ডিমের কালারটা খুব সুন্দর আসবে আর তরকারিটা দেখতেও যেরকম ভালো লাগবে, ডিমটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। ভাত রান্না করার আগে আমরা চালটাকে তো খুব ভালো করে ধুয়ে নিই, কিন্তু চাল ধোয়া জল আমরা কি করি? ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। ভুল করেও চাল ধোয়া জল আপনারা কখনো ফেলবেন না। প্রথমবারে আমি চালটাকে এক দুবার ধুয়ে নিয়েছি, কারণ চালে পালিশ করা থাকে, নানা রকম নোংরা থাকে। তারপর 1 কাপ জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টাতেই দেখুন চালের জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কি করছি, একটি পাত্রের মধ্যে আমি এই চালের জলটাকে ঢেলে নিলাম। এই জলের মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব, যাতে অসাধারণ একটি ঘরোয়া টোটকা আমাদের তৈরি হয়ে যাবে। এখানে আমি নিয়ে নেব বন্ধুরা আমলকি। একটি গ্রেটারের সাহায্যে আমি আমলকিকে এইভাবে দেখুন গ্রেট করে নিয়ে নেব। বন্ধুরা, এই যে আমলকি নিচ্ছি, আমরা প্রত্যেকেই জানি আমলকি চুলের জন্য ভীষণ উপকারী, চুল কালো ঘন লম্বা করতে সাহায্য করে। সেই সঙ্গে এই যে চালের জল, চাল ধোয়া জল, যেটা আমাদের খুশকি দূর করবে, চুলটাকে শাইন আনতে সাহায্য করবে। আমলকির রস চাল ধোয়া জলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটি শ্যাম্পু পাতা, 1 টাকা দামের শ্যাম্পু বা 2 টাকা দামের দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। শীতকালে আমাদের অনেকেরই খুশকির সমস্যা হয়, চুল দ্রুত বাড়তে চায় না। সেই ক্ষেত্রে আপনারা এরকম একটি মিশ্রণ তৈরি করে তারপরে মাথায় খুব ভালো করে লাগিয়ে একটু মাসাজ করে 1/2 ঘন্টা মতো রেখে দিন। তারপর চুলটা ধুয়ে নেবেন, দেখবেন চুল আপনাদের খুশকি মুক্ত হবে, চুলে আলাদা শাইন আসবে, চুলের গোড়া মজবুত হবে। যখনই আপনারা ডিম সেদ্ধ করবেন, ডিমের মধ্যে নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন ডিম ফাটবে না। আর ডিমের মধ্যে লেবুর রস দিলে দেখবেন যে পাত্রে ডিম সেদ্ধ করবেন সেই পাত্রটা কখনোই কালো হবে না। আরও একটি টিপস শেয়ার করব বন্ধুরা, গরম ডিমের খোসা ছাড়াতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় তাড়াহুড়ো থাকে, খোসা আমাদের ছাড়াতেও লাগে। সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করবেন, এতে আপনাদের কোনো রকম গরম ডিমে হাত দিতে লাগবে না, খুব সহজে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি ছোট্ট একটি প্রেসার কুকার নিয়েছি, আপনারা বাটি বা টিফিন কারিও নিতে পারেন। প্রেসার কুকারের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, ঢাকনা আটকে এইভাবে দেখুন ডিমের খোসাটাকে একটু নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে যদি আমরা ডিমের খোসাটা দিয়ে নাড়াচাড়া করি, ডিমগুলো একটার সঙ্গে একটা বাড়ি খেতে থাকবে, কোনো রকম হাত লাগানো ছাড়াই। দেখুন কত সহজেই আমি ডিমটাকে ছাড়িয়ে নিতে পারছি। আর এইভাবে যদি আমরা ডিমের খোসা ছাড়াই, খোসার সঙ্গে একটু ডিম কিন্তু আমাদের নষ্ট হবে না, এমনকি খুব দ্রুতই আমরা গরম ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবো। কোনো রকম ডিমটা ঠান্ডা করার জন্য আমাদের এখানে ওয়েট করার প্রয়োজন পড়বে না। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও টিপসটি অ্যাপ্লাই করবেন। আশা করছি এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকৃত হবেন। ডিমের খোসা আমরা অনেকেই ফেলে দিই, তা ডিমের খোসা ফেলে না দিয়ে এইভাবে গুঁড়ো করে নিন হাতের সাহায্যে। আমাদের বাড়িতে যেই ধরনের গাছপালা আছে, আমরা ফলের গাছ ফুলের গাছ লাগাই, তার গোড়ায় ডিমের খোসা দিয়ে দিন। এটা সার হিসাবে কাজ হবে, গাছ খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা মিক্সার মেশিনে প্রত্যেকেই মশলা করে থাকি। অনেক সময় মিক্সার মেশিনের ব্লেডটার ধার কমে যায়, মশলাটা ঠিকঠাক মতো পেস্ট হয় না, ব্লেড পাল্টাতে লাগে। তাই মিক্সার মেশিনে মাঝে মাঝে বরফ দিয়ে যদি 1-2 সেকেন্ড একটু ঘুরিয়ে নেন, তাহলে দেখবেন বরফের কারণে মিক্সার মেশিনের ব্লেডের যে ধারটা চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে। খুব সহজেই আপনারা আবার মিক্সার মেশিনটা অনেক বছর ব্যবহার করতে পারবেন। এই ধরনের মশলার প্যাকেটগুলো আমরা কেটে হয়তো কোনো কৌটোয় ঢালি, বেশ কিছুটা মশলা থেকে যায়। তাই এটাকে আমরা কি করব, গার্ডার দিয়ে তখন আটকে রাখি, হাওয়া বাতাস ঢুকে বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। একটি চামচ হ্যান্ডেল গরম করে নিন, কাটা জায়গাটা এইভাবে গরম হ্যান্ডেলটাকে এইভাবে একটু চেপে চেপে ধরুন, দেখবেন আপনাদের যে প্যাকেটটা কেটেছিলেন সেটা একেবারে এয়ারসিল হয়ে যাবে, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না, মশলাটা অনেক দিন ভালো থাকবে। আমরা অনেকেই তরকারিতে টমেটো ব্যবহার করে থাকি, দেখা যায় এইভাবে টমেটোটা গ্রেট করলে সেক্ষেত্রে টমেটোটা খোসা থাকে, হজম হতে চায় না খোসা, আর তরকারিতেও ভেসে ভেসে থাকে। তাই টমেটোর খোসাটার ওপরে একটুখানি কেটে নিন, তারপর এটাকে আগুনের ওপর এইভাবে একটু ধরে কয়েক সেকেন্ড 1-2 সেকেন্ড একটু ধরে রাখুন। তাহলে কি হবে,
টমেটোর যে খোসাটা আছে না, সেটা দেখবেন খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন কত সহজেই আমি আপনাদের দেখাচ্ছিও ছাড়িয়ে। এইভাবে যদি আপনারা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু সেটা তরকারিতে আপনাদের ভেসে ভেসে থাকবে না, এমনকি তরকারির মধ্যে দিলে আপনাদের হজমেও ভালো হবে, তরকারিতে মশলাতে টমেটোর পেস্টটা খুব ভালোভাবে মিশবে। এইভাবে দেখুন আমি টমেটোটা পেস্ট করে নিলে খুব দ্রুতও কিন্তু আপনারা টমেটোটা খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারেন। ভালো লেগে থাকলে ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চাদের বড়দের এমন প্যান্ট থাকে যেটার কোমর ঢেলা হয়ে যায়, বেল্ট হাতের কাছে থাকে না, বা সেলাই কাটিং করার প্রয়োজন ছাড়াই প্রথম যে ঘরটা থাকে বেল্টের জায়গায় সেখানে গাটা এইভাবে মানে বোতামটা ঢুকিয়ে আপনারা বোতামের ঘরে আটকে দিন, দেখবেন ঢেলা কোমর একেবারে টাইট হয়ে যাবে, বেল্ট প্রয়োজন পড়বে না। আমরা যে ডিমটা খাই অনেক সময় গোটা ডিম ভাজতে নিলে তেল ছিটে আসে, আর ডিমের মধ্যে নুন হলুদ ঢোকে না, মশলা ঢোকে না। তাই গোটা ডিম রান্না করলে এইভাবে আপনারা ছুরির সাহায্যে ডিমগুলো একটু কেটে নেবেন, তাহলে দেখবেন নুন হলুদ ঢুকবে, ডিমটা ভাজতে গেলে তেল ছিটে আসবে না।